আমাদের ওস্তাদ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির খলিফা, জামিয়া আসুল মাদারিস করাচির মুহাদ্দিস, ইন্তেহাই সালেহ এবং সাহেবে কাশফ হুজুর, আমাকে অনেক বেশি মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন। নিজ বাসায় খানা পাকাইয়া নিয়ে আসতেন, মাঝে মাঝে আমার জন্য তরকারি আমার জন্য নিয়ে আসতেন। বাংলাদেশি ওস্তাদ বলতেন আমাকে, সব বলতেন বাংলাদেশি ওস্তাদ। হুজুর বলছেন তাদের ছাত্র জমানার ঘটনা, ইরানের এক এলাকা থেকে ওই জমানার পাকিস্তানের শ্রেষ্ঠ মুফতি হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাই, হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা, ওনার কাছে একটা চিঠি আসছে যে হুজুর, আমাদের এলাকার এক যুবক ছেলে সে গাদা হয়ে গেছে, এক যুবক ছেলে গাদা হয়ে গেছে। ইরানের যে ছেলে চিঠি লাগছে সেই ছেলে মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তার কাছে পাকিস্তানে এসে ইরান থেকে লেখাপড়া করছে। তাদের নিজস্ব এলাকার ঘটনা, সেই ঘটনা সে নিজে বর্ণনা করছে। গাদা হয়েছে কিভাবে? ও একই বাবার একই সন্তান, ছেলেকে ছোট রাইখা বাবা মারা গেছে। মা এই ছেলেটাকে অনেক কষ্টে লালন পালন করছে। মা এই ছেলেটাকে লেখাপড়া করাইছে স্কুলে, সেখান থেকে কলেজে, সেখান থেকে গেছে ভার্সিটিতে। লেখাপড়া জমানায় যখন লেখাপড়া করতে গেছে, ভার্সিটি লেভেলে যখন পৌঁছছে, সেখানে গিয়ে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে এই ছেলে। ছেলে মেয়ের মাঝে এমন সম্পর্ক, ছেলে মেয়েকে বিবাহ করবে, মেয়ে ছেলের কাছে বিবাহ বসবে। কিন্তু মেয়ে যখন ছেলের কোয়ালিটি জানলো যে একদম গরিব ঘরের ছেলে, কিছুই নাই, আছে শুধু একটা মা, তো মেয়ে তার ফ্যামিলির সাথে তাকে মিশাইতে পারবে না, তার মান সম্মান থাকবে না। মেয়ে ছেলেকে বলল, আমি তোমার কাছে বিবাহ বসতে পারি, শর্ত আছে তোমার মাকে রাস্তা থেকে সরাই দিতে হবে, মাকে রাখতে পারবা না। ছেলে বলল, মা একমাত্র আমাকে লালন পালন করছে, মাকে রাখতে পারবো না, এটা কথা হলো? বলে হ্যাঁ, তোমার মার সাথে আমার বনবে না। বলে দেখি একটু চেষ্টা কইরা বনে কিনা। পরিশেষে আসছে, কিন্তু ওই শাশুড়িকে পুত্রবধূ গ্রহণ করতে পারে না, কোনো মতেই গ্রহণ করতে পারে না। এখন বউয়ের একমাত্র কথা, আমি তোমার সাথে থাকবো, রাস্তা একটাই, তোমার মাকে তুমি হত্যা করো, তোমার মাকে তুমি হত্যা করো। বউয়ের চাপে এই ছেলে মাকে হত্যা করার পরিকল্পনা করে। আমি কি বলতে চাইছি, ঘটনা কোন দিকে চলে গেল দেখেন। সেই ছাত্র জমানার ক্লাসে আমার ওস্তাদ এই ঘটনা শুনাইছে, যেটা এখন এখানে বসে মনে পড়ল। ছেলে মাকে হত্যা করার পরিকল্পনা করে, শহর থেকে গ্রামের বাড়িতে আসে। মা পালতেন কয়েকটা বকরি, এই বকরি পাইলা জীবন যাপন করত, দুধ বিক্রি করত, এর দ্বারাই জীবন যাপন করত। বাড়িতে আইসা মাকে বলল, মা তুমি প্রতিদিন ঘাস খাওয়াইতে যাও, চলো আজকে আমিও যাবো তোমার সাথে ঘাস খাওয়াইতে। বাড়িতে এসে দেখলো যে মাঠে মা নিয়ে যাইতেন বকরিকে ঘাস খাওয়ানোর জন্য, আগের দিন ছেলে গিয়া ওখানে ঘাসের ভিতরে দাও লুকাই রেখে আসছে, মাকে কতল করার জন্য দাও লুকাই রেখে আসছে। মার সাথে ছেলেও যাবে। মা বলতেছে, না বাবা, তুই শহরে থাকস, তোর দেহের পরিস্থিতি আর একরকমের, আমি গ্রামে থাকি, রোদ্রে পুড়ি, বৃষ্টিতে ভিজি, তুই এই বকরি মুকরি পালতে পারবি না, তুই ঘরেই থাক। না মা, তোমার সাথে আজকে আমিও যাব। তোমার সাথে গেছে, যেখানে বকরিকে ঘাস খাওয়াবে, সেখানে গিয়া যখন পৌঁছছে, ঘাসের ভিতর থেকে দাও টান দিয়ে বাইরে করছে, একদম এক মরুর ভিতরে। মাকে বলল যে তুমি আমার পথে বাধা, আমার সুখে বাধা, আমার শান্তিতে বাধা। আমি আমার বিবির সাথে ঘর সংসার করতে পারি না, শান্তিতে থাকতে পারি না, তোমার কারণে আজকে তোমাকে এই পথের কাঁটা সরাইয়া দিব, তোমাকে সরাইয়া দিব, বাস, আর কোন রাস্তা নাই। মাকে কতল করবে, দাওনেস, তাকে মারবে। মা বলল, বাবা তুই আমাকে মারবি, কতল করবি? বলল, হ্যাঁ, তুমি যা করার করো, যা বলার বলো, আমি তোমাকে কতল করবো, এটা আজকে চূড়ান্ত। মা বলল, ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়তে দে, 2 রাকাত নামাজ পড়তে দে। মা ওই অবস্থাতেই দাঁড়াইছেন 2 রাকাত নামাজ পড়তে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে হাত উঠেছে আকাশের দিকে। হাত উঠে যখন চিৎকার মারছে না আকাশের দিকে, আকাশের মালিকের কাছে নিজের দিলের আহজারি শোনানো শুরু করছে, হঠাৎ শুনলেন পিছনে এক গাদার আওয়াজ। গাদা যেভাবে আওয়াজ করে সেই আওয়াজ,
মোনাজাত শেষ করে পিছনে তাকাইছে, দেখে পুরোটা ছেলে পুরোটা গাদা হয়ে গেছে, একদম গাদা, পুরা গাদায় পরিণত হয়ে গেছে, মানুষ বলতে কিছুই নাই, পুরোটা গাদা। দেখেন মা বাবা, মা বাবাই হয়। আহা, এই মা মোনাজাত সেইরা এখন এই গাদা ধরে কাঁদতেছে, বাবা আল্লাহ আপনি আযাব দিতেন আমাকে দিতেন, নিয়ে যাইতেন আমাকে নিয়ে যাইতেন, একমাত্র ছেলে, ওর মুখের দিকে তাকাই এই জীবন পার করে দিলাম, জীবন শেষ করে দিলাম, ওকে আপনি আযাব দিলেন। কিন্তু আল্লাহ যখন আযাব আসে তখন আর কোনো কথাই কবুল হয় না, তখন আর কোনো কিছুই থামাইতে পারে না। এজন্য তওবা করা দরকার আযাব আসার আগে। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আযাব আসার আগে তওবা করো। কোন সম্প্রদায়কে তাদের তওবা উপকৃত করে নাই যখন তারা আযাব স্বচক্ষে দেখছে, তবে ইল্লা কওমা ইউনুস, শুধু ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় এই জগতে একটা সম্প্রদায় ছিল এমন যে আযাব আসার পরেও ওই আযাব তাদেরকে গ্রেফতার করে নাই। এছাড়া এই পৃথিবীতে तमाम সম্প্রদায় আযাব দেখে যখন তওবা করছে, এরপরে তাদের তওবা কবুল হয় নাই, তাদেরকে গ্রেফতার করে নিয়েছে, গাদা গাদাই রইছে, সন্ধ্যা পর্যন্ত মায়ে কাঁদছে, কি করবে মরুর ভিতরে কেউ জানে না। সন্ধ্যার পরে মা এই গাদাকে ঘরে নিয়ে আসছে, এই গাদাকে ঘরে নিয়ে আসছে, আইনা ঘরে পালছে, ঘরের ভিতরে রাখছে, কাউকে বলে না, শরমে মনের কষ্টে, কিন্তু লুকাইয়া থাকে কয়দিন। আশপাশের মহিলা আসে, কেউ আপা কেমন আছেন, কেউ খালা কেমন আছেন, এগুলো করতে করতে ৯-৬ হইতে হইতে এই ঘটনা এলাকায় ফাঁস হয়ে গেছে। এরপরে ওই এলাকার ওই তলেবেলেন সেখান থেকে ফার্সিতে চিঠি লেখা হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা জানাইছে। আল্লাহ আপনার কাছে পানা চাই গুনাহ থেকে, আপনার কাছে পানা চাই আপনার আযাব থেকে, আপনি আমাদেরকে ঈমানের সাথে জিন্দা রাখেন, ঈমানের সাথে এই দুনিয়া থেকে উঠাইয়া নিয়েন, আপনার কাছে পানা চাই। অতএব মানুষ বানাইছে রব্বুল আলামিন, এইটাকে যে গাদা বানাইতে পারেন এমন না, এই যে গাদা বানাই দিচ্ছেন পুরা মানুষটাকে, পুরা গাদা 3 দিন পরে, 3 দিন না 7 দিন পরে মারা গেছে, আর টেকে না এই জমিনে, শেষ হয়ে গেছে। কথা বুঝতেছেন আমার ভাইরা? বনি ইসরাইলের পুরা এক সম্প্রদায়কে শুয়োর বানাই দিয়েছেন আল্লাহ পাক, আর এক সম্প্রদায়কে বানর বানাই দিয়েছেন, তাদের গুনাহের কারণে, তাদের নাফরমানির কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ আপনার গোলাম হইয়া কামেল আবদিয়াতের সাথে জীবন যাপনের আপনি আমাদেরকে তৌফিক দেন।